আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটি 132 বাই 33 কেবি একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে তৈরি করবেন সে বিষয়ে আজকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো এই ডায়াগ্রামটি আমি তৈরি করেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কেউ শেখার জন্য করতে পারেন। তো এখানে আমি যেটা দিয়েছি এটা হলো, আপনারা এটা ফলো করুন। এখানে হচ্ছে 132 কেবি ইন, মানে 132 কেবি লাইনটা আমি ঢোকাবো এবং এখানে একটি সাব স্টেশন হবে। সেটা কিভাবে করবেন এবং এই ডায়াগ্রাম দেখে আপনি বুঝতে পারবেন এবং কাজটাও নিজে নিজে করতে পারবেন। তো আমরা যখন 132 কেবি লাইনটা ঢুকাবো, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্রথমে যে ইনকামিং মাথায় আমাকে একটা এলএ লাগাতে হবে, ঠিক আছে? তাহলে সেটা হবে, এটা হচ্ছে একটা এলএ। তো আপনারা একটু খেয়াল করে দেখুন, এটা হচ্ছে এলএ, ঠিক আছে, মানে লাইটিং অ্যারেস্টর। তো আমরা লো ভোল্টেজের ক্ষেত্রে এবং হাই ভোল্টেজের ক্ষেত্রে লাইটিং স্টারের সিম্বল একই থাকে। তো যাই হোক, তো এই সিম্বলগুলি পরিবর্তন হয় না, তো এইগুলি আপনারা ভালো করে দেখবেন। তো আমার লাইন যখন ঢুকবে তখন আমার ইনকামিংয়ে একটা এলের দরকার আছে, মানে লাইটিং স্টার লাগবে। আচ্ছা, তো সেক্ষেত্রে পরবর্তীতে আমার কি লাগবে হলো আমার লাইন পিটি। তো সেক্ষেত্রে এখানে আমরা একটি লাইন পিটি দিয়েছি। তো আমার লাইটিং স্টারের পরে থাকবে লাইন পিটি। লাইন পিটির পরবর্তীতে থাকবে হলো আমার ডিএস বা ইএস বলেন। তো এটা হচ্ছে একটি ডিএস বা ডিসকানেক্ট সুইচ, এটি ব্যবহার করেছি। তো এখানে যে আইসোলেটর, অনেকে আইসোলেটরও বলে, তাই যাই হোক, আইসোলেটর এটা কিন্তু আইসোলেটর উইথ ডিএস ইএস থাকবে, সেখানে আর্থিং থাকবে, ঠিক আছে, আর্থিং থাকবে, আর্থিং সহজ এটা থাকে, মানে ইডিএসও বলে অনেকেই। তো আমি সবগুলি আমি বলে দিলাম। তো এখানে আরেকটি বিষয় আমি আপনাদের বলে রাখি, এই যে ইনকামিং যে মাথাটা, ঠিক আছে, এই ইনকামিংয়ে যেমন লাইটিং স্টারের পরে আমরা যখন লাইন সিটি বসাইছি, তো এখানে আপনি চাইলে এখানে আপনি ডিএস ইউজ করতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এখানে একটি ডিএস দিতে পারেন, কারণ এই যে যখন আপনি এখানে আবার ডিএস দিবেন, তো ডিএসটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনি যখন এই ফিটারে যখন কাজ করবেন, কাজ করতে গেলে আপনার যেমন লাইন পিটি যদি কোনো কারণে প্রবলেম হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই পিটিটা করতে পারেন, মানে সার্ভিসিং করতে পারবেন নিজে নিজে মেনটেনেন্স করার জন্য। আপনাকে লাইন তো ডিসকানেক্ট করতে হবে। তো গ্রিডের ক্ষেত্রে কিন্তু সেটা লাগে না, কারণ গ্রিডের ক্ষেত্রে আপনাকে ওই এই যেখান থেকে পাওয়ারটা আসছে, সোর্স পাওয়ার থেকে কিন্তু ওরা ব্রেকার বন্ধ করে দেয়, ঠিক আছে। বন্ধ করে দেওয়ার পরে কিন্তু ওরা ওখানে গ্রাউন্ডিং করে ফেলে। কারণ এইটা বোঝানোর জন্য আমি যদি আপনাকে পিছনের দিক নিয়ে যাই, তাহলে এখানে দেখুন যে এখানেও কিন্তু আমার ইএস লাগানো আছে। তো এখানে যে সাব স্টেশন ডিজাইন করে তারা কিন্তু এই সিস্টেমটা মেনটেন করেই ডিজাইন করে। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমরা যখন এখানে ইএস থাকবে, তো আমাদের পরবর্তী স্টেপ হবে ইএসের পরে আমরা একটি লাইন সিটি বসাইছি, এই যে এই লাইন সিটি। তো এই সিটিটা থাকার উদ্দেশ্য হচ্ছে যে আপনার এখানে যে পরিমাণ কারেন্ট যাবে সেগুলি এখানে মেজার করতে হবে। তো সেই জন্য সিটি বসানো, ঠিক আছে। তো এটা আমি একটা নাম্বার দিয়েছি যে 1 নাম্বার সিটি। আর এটা হচ্ছে জিসিবি বলতে গ্যাস সার্কিট ব্রেকার। তো এই জিসিবিগুলি আপনি ব্যবহার করবেন, এগুলি যা আছে সবই কিন্তু 132 কেবির জন্য, ঠিক আছে। তো এখানে যারা ডায়াগ্রাম বুঝেন তারা তো জানেনি যে এটা কিন্তু আমার 132 কেবি, এখানে যত যা কিছু আছে সব হচ্ছে 132 কেবির জন্য, মানে 1,32,000 ভোল্টের জন্য, ঠিক আছে। আমি এখানে জিসিবি দিয়েছি। তো জিসিবির পর আমাকে কি দিয়েছে, আমি আরেকটি বাস আইসোলেটর বলতে আমি কিছু কিছু মিনিং অলরেডি ভেঙে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। বাস আইসোলেটর এই জন্য ব্যবহার করা হয়েছে যে আমি যখন ধরেন যে আমি এখান থেকে অফ করে দিলাম, এখানে ইএস লাগালাম, কিন্তু হাই ভোল্টেজের ক্ষেত্রে আপনার আইসোলেটর লাগাইতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে যেমন আপনি সিটি যদি সার্ভিসিং করেন বা এটার যদি কাজ করেন, তো এই দিকেও লাইন কেটে দেবেন, এই দিকেও লাইন কেটে দেবেন, কারণ এখানে তো আমার একটা আইসোলেটর আছেই। তো সেক্ষেত্রে কিন্তু আমার এই দুটো আপনি নিরাপদে কাজ করতে পারবেন আর্থিং করে, ঠিক আছে। আপনার যাই কিছু থাক, আপনার কিন্তু গ্রাউন্ডিং করে নিতে হবে, ঠিক আছে, গ্রাউন্ডিং কিন্তু মাস্ট বি। তো এরপরে যে আমি বাস আইসোলেটরের পরে এখানে কি করেছি, একটি বাস বার দিয়েছি। এখানে আসলে এটা হচ্ছে আপনার বাস কাপলার দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি যদি চান যে আপনি এই দিক না ঢুকে বা এই দিক না ঢুকে এই দিক দিয়েও ঢুকবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার
ওয়ে থাকতে হবে, ঠিক আছে। জাস্ট এটা হলো আপনার বাস কাপলারের উদ্দেশ্য হয়েছে যে আপনার আরেকটা রাস্তা রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনি এই ডিজাইনটা আবার এদিকেও রাখতে পারেন। জাস্ট হলো আপনাদের বোঝানোর জন্য আমি করছি যে এখানে যদি আমার একটা 32 কেবি সোর্স থাকে, কথার কথা যদি এখানে আমার 132 কেবি কোনো জায়গা থেকে আমি সোর্স পাই, তো সেক্ষেত্রে আমরা এই বাসটা কিন্তু ইউজ করতে পারবো। কীভাবে? আমি যদি এখানে এই এই জিসিবিটা কেটে দেই বা এই সিবিটা যদি কেটে দেই, সার্কিট ব্রেকারটা যদি কাটার পরে কিন্তু আপনার এই বাস কাপলার যদি আমি কাটি, তারপরে কিন্তু এখানে আর লাইন থাকবে না, এখানে কিন্তু কোনো লাইন থাকবে না। তখন কিন্তু আপনি এখান দিয়ে অনায়াসে আপনি এখান দিয়ে লাইন পাস করে আপনার যে ট্রান্সফরমার আছে, লোড আছে, এগুলো চালাতে পারবেন। এই জন্য এই আপনার এই বাস কাপলারটা দেওয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য যে আপনাকে ওয়ে থাকতে হবে, ঠিক আছে, যে কোনো একটা রাস্তা বের করে রাখতে হবে। ধরেন আপনি এই সাইডেও করলেন, সমস্যা নেই। তো এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো এখান দিয়ে যদি আপনার সোর্সটা ঢোকে, তো ঢোকার পর আপনি এখানে দেখুন আমাদের একটা পিটি দেওয়া আছে। এই বাস পিটিটা দেওয়ার উদ্দেশ্য হয়েছে যে এখানে আমার যে ভোল্টেজটা যাবে সেটা যেন ও করতে পারে, আপনার মেজারমেন্ট করতে পারে বা কত ভোল্টেজ যাচ্ছে সেটা আপনি দেখতে পারেন। এই জন্য একটা বাস ভোল্টেজ দেওয়া আছে, পিটি দেওয়া আছে। এই পিটিটা কিন্তু আবার কি করছে, এখানে একটা ডিএস দেওয়া আছে। এই ডিএসটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে যে আমার যে সিটি আছে, এখানে আমার সিটি আছে, এখানে আমার জিসিবি আছে। তো এই জিসিবিগুলি যেন আমরা সার্ভিসিং বা মেনটেন্যান্স করার জন্য কাজ করতে পারি, ঠিক আছে। তো সেই জন্যই এটা দেওয়া। এখন আরেকটা জিনিস বলে রাখি যে দেখুন, আমরা যদি এখানে যদি এই ব্রেকার বন্ধ করে দেই, ঠিক আছে, তারপরে আপনার এই ডিএসটা যদি কেটে দেই, তো এই ডিএস যদি আমি কেটে দেই, আপনি চাইলে এখান দিয়েও কিন্তু আপনি লাইন সোর্স, কোনো সোর্স এখান দিয়ে নিয়ে এখান দিয়েও বের করে দিতে পারবেন। তো এটাও কিন্তু আপনার এই বাস কাপলারের একটা সুবিধা, ঠিক আছে। এই দিক দিয়েও লাইনটা আপনি বের করে দিতে পারবেন, আর চাইলে আপনি এই দিক দিয়েও লাইনটা ঘুরিয়ে দিতে পারবেন। কারণ দেখা গেছে যে এক গ্রিড ফেল করছে, আরেক গ্রিডের সাথে যে সংযোগগুলি আনতে হয়, সেই সংযোগগুলি কিন্তু বাস কাপলার দিয়েই হয়। কারণ এখানে কোনো ট্রান্সফরমার থাকে না, মানে লো ট্রান্সফরমার থাকে না, জাস্ট হলো আপনার সিটি, পিটি, ডিএস, এলএ, লাইটিং স্টার এগুলি লাগানো থাকে। তো যাই হোক, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, এবং বুঝতে গেলে আপনাকে সময় দিতে হবে এবং ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই বাসের পরে আমি কি এখানে একটি ডিএস, এখানে সিটি ব্যবহার করেছি এবং এখানে জিসিবি ব্যবহার করেছি। এখন এখানে দেখুন যে এখানে আমি একটা লাইটিং স্টার দিয়েছি। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি ট্রান্সফরমারের কাছে লাইটিং স্টার কেন দিচ্ছেন? এখন ট্রান্সফরমারের কাছে লাইটিং স্টার দেওয়ার দুইটা কারণ আছে। একটা কারণ হয়েছে যে আমি যখন যদি এইখান দিয়ে যদি ভোল্টেজটা ঢুকাই, তো এটা কিন্তু এখানে সরাসরি আসে, কিন্তু ট্রান্সফরমারের আগে কোনো এলে নাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই এলেটা এটার কাজ করবে, ঠিক আছে। আর যদি আপনার এখান দিয়ে ঢুকে, তো সমস্যা নেই, এখানে আমার তো এখানে অলরেডি লাইন এলে তো দেওয়াই আছে। তো এটা হচ্ছে যে কারণ বাস কাপলারের ইনসাইডে আমরা কোনো এলে ব্যবহার করি নাই, এই জন্য যদি আমি ট্রান্সফরমারের আগে এলে দেই, তাহলে ট্রান্সফরমারটা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ওভার ভোল্টেজ যেগুলি থাকবে এগুলি আপনার এলে আপনার গ্রাউন্ড করে দেবে। তো সেক্ষেত্রে ট্রান্সফরমারের আগে, মানে ট্রান্সফরমারের আগে অবশ্যই আপনারা লাইটিং স্টার ব্যবহার করবেন, ঠিক আছে। তাহলে আপনাকে এটা করতে হবে, ঠিক আছে। ট্রান্সফরমারের আগে এবং পরে দুই সাইডে আপনার লাইটিং স্টার লাগাতে হয়। তো ধরেন এই ট্রান্সফরমারে এটা কি, এটা হচ্ছে 132/33 কেবি একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এটা হচ্ছে আমার একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এখানে আমরা 132/33 কেবি একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার এখানে দিয়েছি, কিন্তু এটার ইন প্রান্তেও কিন্তু আমরা এলএ ব্যবহার করেছি এবং সেকেন্ডারি সাইডেও কিন্তু আমরা একটি এলএ ব্যবহার করেছি। কারণ হলো যে এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, এখানেও আমার একটি লাইটিং স্টার লাগবে, এবং এটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইড, এখানেও আমার একটি লাইটিং স্টার লাগবে। কারণ এখানে হচ্ছে 33 কেবি লাইন, এবং 33 কেবি লাইনের ট্রান্সফর্মার আউটপুটেও একটি লাইটিং স্টার লাগাতে হয়, ঠিক আছে, যেটা রুলস আর কি। তারপরে কি, এখানে আমি একটি সিটি ব্যবহার করেছি। এখন সিটি ব্যবহার করার উদ্দেশ্য হয়েছে যে আমার এখানে যে সিটিগুলি ব্যবহার করা হয়েছে এইগুলি তো আপনার 132 লাইনের জন্য করা হয়েছে। এখন কিন্তু আমার ট্রান্সফরমারের ভোল্টেজ ডাউন হয়ে এটা 33 কেবি হয়ে গেছে, মানে এখান থেকে এই সাইডটা পুরো 33 কেবি লাইন হয়ে গেছে। এখন কিন্তু আমার 132 নাই। তো আমি এখন যেটি দেখাচ্ছি এটা 33 কেবি হয়ে গেছে। এখন এই 33 কেবি লাইনের আপনাকে 33 কেবি যে সিটি আছে সেই সিটিগুলি আপনাকে লাগাতে হবে, ঠিক আছে। আর তারপরে আমি একটি কি ব্রেকার ব্যবহার করেছি। এখানে আপনি আবার একটি আইসোলেটর দিয়েছি। এখানে দেওয়ার উদ্দেশ্যটা হয়েছে যে আমি যদি কখনো এই ট্রান্সফরমারে কাজ করি বা এই লাইনে কাজ করব, যখন আমি এখান থেকে লাইনটা কেটে দেবো, এখান থেকে লাইনটা কেটে দেবো, কিন্তু আপনাকে বলে রাখি, আপনারা কিন্তু হাই ভোল্টেজ লাইনে কখনোই ডিএস আগে কাটতে পারবেন না। প্রথমে আপনাকে শাটডাউন নিতে হবে, লোড কাটতে হবে, তারপর আপনি যেখান থেকে সোর্সটা নিছেন ওখানে ওনাদের বলবেন, ওনা ওখান থেকে লাইনটা অফ করে দিবে, তারপরে আপনি আপনার যে বিসিবি আছে বিসিবি কাটবেন, তারপরে আপনি ডিএস কাটবেন, ঠিক আছে। সরাসরি কিন্তু কোনোভাবে মনের বলেও ডিএস কাটবেন না, ওকে। আচ্ছা, এখন হলো 33 কেবি লাইনটা যখন আমার এখান পর্যন্ত আসার পরে আমি এখানে আরেকটি বাস কাপলার দিয়েছি। এই বাস কাপলার হচ্ছে 33 কেবি, এই পুরো সাইডটা হচ্ছে আপনার
33 কেবি, এখানে শুধু 33 কেবি বাস সব গুলি লাগানো আছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এটা কিন্তু কোনো জায়গায় ব্যবহারের জন্য না, ঠিক আছে, জাস্ট আপনারা বুঝেন, অনেকে এটা জানতে চাইছেন, এই জন্য আমার ভিডিওটি করা। তো এখানে আমার 33 কেবি, এখানে 33 কেবিতে আমি কী করেছি, এখানে একটি আইসোলেটার দিয়েছি। আইসোলেটার দেওয়ার উদ্দেশ্য হয়েছে যে এখানে একটা বাস কাপলার আছে, এখানে আমার একটা আইসোলেটার লাগবে, এখানে একটা আইসোলেটার দিয়েছি, এখানে একটি সিটি দিয়েছি, ঠিক আছে, এটা হলো বাস সিটি ধরতে পারেন। আর এখানের উপরে আপনি 132 মানে আপনি ধরেন 230 কেবি থেকে আপনি 132 কেবি করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে, 132 করতে পারেন, 400 মানে 400 কেবির থেকে আপনি 230 করতে পারেন, 230 থেকে আপনি অবশ্যই 132 করতে পারবেন, এবং 132 থেকে আপনি 33 করতে পারবেন। এই ডিজাইনের উপরে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, জাস্ট হলো আপনার কত ভোল্ট আপনি ব্যবহার করবেন সেই জিনিসগুলি আপনি পরিবর্তন করবেন। তো এখানে যখন আমি জিসিবি একটা বসাইছি, বসানোর পর এখানে কিন্তু আমি আবার সেম, ঠিক আছে, এখানে আমি একটা সেম আইসোলেটর উইথ ডিএস, এই যে এটা আইসোলেটর উইথ ডিএস বলতে আমার এই ডিএসের অপশনও থাকবে, প্লাস এখানে যে আর্থিংটা দেখতেছেন এই আর্থিংয়ের অপশনটাও থাকবে, ঠিক আছে, আর্থিংয়ের অপশনটাই থাকবে। এখন এটার উদ্দেশ্য হচ্ছে যে আমার কোনো লাইন জানি ব্যাক করে চলে না আসে। তো এটা যদি গ্রাউন্ড করা থাকে, ডিএস যদি গ্রাউন্ড করা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে ভোল্টেজ আসার সম্ভাবনা নেই, কারণ আমাদের বাইরের যে লাইনগুলি যেভাবে গেছে ওপেন তারে গেছে, কোনো কারণে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আপনার হয়তো নিচের লাইন কাটা আছে কিন্তু উপরের লাইনে পাওয়ার আছে, ওই উপরের লাইনে যে বৃষ্টি হলে এটাও কিন্তু আপনার ওখানে লাইন কিন্তু ভোল্টেজ কিন্তু টানে। তো সেক্ষেত্রে আপনাকে শর্ট লাগার কোনো সম্ভাবনা থাকবে না, আপনি এটা কেটে নেবেন, তারপরেও আপনি গ্রাউন্ড করে নেবেন, ঠিক আছে, আর্থিং করে নেবেন, আর্থিং ছাড়া হাই ভোল্টেজে কখনো কাজ করবেন না, ঠিক আছে। এটা আমার আউটপুট ধরেছি, আর এখানে আমি একটি লাইটিং স্টার দিয়েছি, ঠিক আছে। তো এই হলো আজকের ভিডিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কোনো উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।